মাঠের মাঝখানে বসে আছেন এক মধ্যবয়সী কৃষক, মুখে গভীর বিষাদের ছাপ আর চোখে অনিশ্চয়তার ছায়া। নিজের সামর্থ্য আর সাহসকে সম্বল করে ঋণ নিয়ে তিনি ও তার মতো আরও ৩০ জন কৃষক প্রায় ৫০০ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলেন। ফসল ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে দুর্বৃত্তরা তাদের ৫০ বিঘা জমির ফসল নষ্ট করে দিয়েছে। কয়েকদিন আগে কে বা কারা রাতের আধারে ৫০ বিঘা জমিতে গোড়া পচা বিষ প্রয়োগ করে। এরপরই পেঁয়াজের গোড়া পচা শুরু হয়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। জেলার মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের শৌলকোপা বিলে এবার পেঁয়াজের চাষ করেছিলেন তারা। ধার দেনা করে ফসল চাষ করা কৃষকরা এবার ধার দেনা পরিশোধ করা তো দূরের কথা, সারা বছর পরিবার নিয়ে কিভাবে চলবেন সেই চিন্তায় দিন কাটাচ্ছেন। এক বিঘা ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়। কেউ দাঁড় করে আনছে, কেউ সুদীর পার আনছে, কেউ বেড়া ক্ষেত থেকে লোন উঠে আনছে। এইভাবে আইনে আমরা তাদের প্রত্যেকটা মানুষ আমরা ক্ষেত করছি। এই পেঁয়াজের ক্ষেতের সব খরচই ক্লিয়ার। এখন খালি পেঁয়াজটা উঠবো। এই মুহূর্তে পেঁয়াজের সাইজ হয়ে আইছে। এখন পেঁয়াজ এই যে পচনে ওষুধ দিছে এই দেশের মানছি। প্রত্যেকটা মানুষ এখন খুব চিন্তিত, মর্মাহত, আমাকে অবস্থা খুবই খারাপ। এই যে পাশের গ্রামে লেকমিদ্দা নাম কইরা একটা লোক আমাকে পরামর্শ দিছিল যে ভাই উত্তরেরা পেঁয়াজ লাগাইছে, এদের বিশাল আমরা ক্ষতি করব যাতে উত্তরেরা এই দেশে উঠে যায়। কিন্তু আমার মনে হয় এই লেকমিদ্দাই এইগুলো করছে। আমার ৩ বিঘা পেঁয়াজের ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ টাকা। এখন আমরা ৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত, আমরা এখন কি করব? আমরা এটা নিশ্চিত বিচার চাই। উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা তাদেরকে এটা রিকভার করা যায় কিনা সে বিষয়ে কিছু পরামর্শ প্রদান করছি। যদি রিকভার হয় ভালো, আর না হলে হয়তো কৃষকরা যদি লিখিত দেয় তাহলে অথবা আইনগত ব্যবস্থা নেয়, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঘটনা তো ঘটছে, এখন কে ঘটাইছে নাকি সাজানো, দুইটা বিষয় মাথায় রেখে আমরা কাজ করতেছি। তো যদি সত্যতা পাওয়া যায় দেন আমরা যারা একুশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে নেব। ক্ষতিগ্রস্ত কৃষকরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। পাশাপাশি যারা এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।